যে যেখান থেকে আমাদের এই ভিডিওটাকে অন করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দেখাবো বন্যা কবলিত এলাকায় অনেক সময় দুর্ঘটনার কবলে পড়ে মানুষ সড়ক পথে অনেক সময় গাড়ি চালিয়ে যেতে আপনারা যে দুর্ঘটনা কবলে পড়েন, আপনার শখের বাইকটি যখন আপনার পানিতে পড়ে যায় তখন আপনি কি করবেন? আসলে উপস্থিত বুদ্ধি অনেকের থাকে না, এই জন্যই আমি আজকের এই ভিডিওটা করা। যারা আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখছেন আসলে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যেহেতু আমাদের এই বন্যা কবলিত এলাকায় অনেক সময় দুর্ঘটনা কবলে পড়ে, পানি বা বহুল থাকার কারণে অনেক সড়কে আপনার গাড়িখানা খাতখন্ডের উপরে আপনার সহ গাড়ি সহ পানিতে পড়ে গেল, তাৎক্ষণিক আপনি কি করবেন? আজকে আমরা আমাদের এই লাইভের মাধ্যমে দেখাবো যে তাৎক্ষণিক গাড়িখানা পড়ে গেলে আপনি কি করবেন। আসলে গাড়িখানা পড়ে গেলে আপনারা অবশ্যই মনে রাখতে হবে গাড়িখানা স্টার্ট দিবেন না, কেননা এই গাড়িখানাতে রয়েছে ইলেকট্রিক কিছু ডিভাইস, যে ডিভাইসগুলি আপনার পানির কারণে নষ্ট হয়ে যেতে পারে। যখন গাড়িটি পানিতে পড়ে যায় এই গাড়িখানা আপনারা কি করবেন? আপনারা যদি আশেপাশে দক্ষ কোনো টেকনিশিয়ানের দোকান থাকে আপনারা তাকে এই গাড়িখানা ওখানে নিয়ে যাবেন। যেহেতু গাড়িতে আপনারা অবশ্যই মনে রাখবেন যে গাড়িখানা স্টার্ট দিবেন না, যেহেতু আপনাদের গাড়ির মধ্যে যান্ত্রিক ত্রুটি হবে, যে ইলেকট্রিক পার্টস গুলি আছে এগুলি আপনাদের চলে যেতে পারে। বা এই যে গাড়ির যে সিট টাঙ্কি এবং গাড়িখানা খুলে ফেললাম, যেহেতু গাড়িখানাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক বিভিন্ন রকম ডিভাইস আছে, এই যে ডিভাইস গুলি আপনার যে কোনো সময় শর্ট হয়ে যেতে পারে। এখানে একটি সিডিআই রয়েছে, কেউ কেউ এটাকে ইউনিট বলে বা কেউ এটাকে সিডিআই বলে। আপনারা জানেন যে পানি লাগলেই ইলেকট্রিক পার্টস গুলি আপনার দুর্বল হয়ে যেতে পারে এবং যে কোনো সময় শর্ট হয়ে যেতে পারে, এই জন্য বিশাল ধরনের ক্ষতি আপনার হয়ে যেতে পারে। গাড়িটি যদি আসলে পানিতে পড়ে যায়, আপনার করার যে দরকার হচ্ছে যে আপনার যে ইলেকট্রিক এই পার্টস গুলি রয়েছে এই পার্টস গুলিকে খুলে আপনি যদি সুন্দরভাবে মুছে আবার গাড়িখানা স্টার্ট করেন তাহলে গাড়িখানা স্টার্ট হবে। আপনি বলতে পারেন যে ভাই আমার গাড়িটি পানিতে পড়ার পরও স্টার্ট নিচ্ছে, আমি বলবো না, এটা আপনি স্টার্ট দিবেন না। এই কারণে গাড়ির মধ্যে যে পার্টস গুলি রয়েছে এগুলোর মধ্যে সম্পূর্ণ পানি রয়েছে এবং আপনার যদি পুরা গাড়িটি পানিতে যদি ডুবে যায় তাহলে আপনি কি করবেন? এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে সর্বপ্রথম আপনারা এই ইলেকট্রিক পার্টস গুলি ধুয়ে মুছে সম্পূর্ণ আবার কমপ্লিট করার পরে গাড়ির মোবিলটি ড্রেন করে দিবেন। এই যে মোবিলগুলি অন্য একটি বর্ণ দেখা দিয়েছে, যেহেতু মোবিলের মধ্যে পানি ঢুকে পড়েছে। আপনারা মনে রাখবেন যে গাড়িখানা পানিতে পড়লে কোনো ক্ষয়ক্ষতি হয় না, তবে আপনি যদি গাড়িখানা আবার স্টার্ট করেন পানি থেকে উঠিয়ে তাহলে আপনার এই ক্ষয়ক্ষতির লক্ষণ থাকতে পারে। আপনি মোবিলগুলি ড্রেন করে দেবেন, মোবিলগুলি ড্রেন করে দিয়ে আপনার পেট্রোলের ট্যাঙ্কির ভিতরে পেট্রোলগুলির মধ্যে পানি প্রবেশ করছে কিনা আপনি এটা লক্ষ্য করে দেখবেন। দেখা যায় পানির কারণে গাড়ি স্টার্টের সমস্যা করতে পারে, আপনি পেট্রোলটিকে পাল্টিয়ে নেবেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটাকে অন করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন এবং চ্যানেলটিকে ফলো করে দিয়ে দিন।